সবার জীবনেই শৈশব একবারই আসে, আর সেই সময়টাই সবচেয়ে সুন্দর এবং অমূল্য। বাচ্চাদের শৈশব খুব দ্রুত চলে যায়, যতটুকু সময় তাদের দিতে পারে ঠিক সেইটুকুই তাদের জন্য সবচেয়ে আনন্দের। তাই মাঝে মাঝে স্কুল বা ব্যস্ততার বাইরে একটু সময় দিয়ে তাদের ঘুরতে নিয়ে যাওয়া খুব জরুরি। আজ আমি ঠিক তাই করছি, বাচ্চাদের নিয়ে বের হচ্ছি তাদের আনন্দ আর হাসি একসাথে ভাগ করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। স্কুল বন্ধের দিনগুলোতে বাচ্চাদের সব সময় ছোট্ট একটা আবদার থাকে, মামুনি কোথাও যাব। বাচ্চারা যখন ঘুরতে যেতে চায় তাদের না বলা আমার কাছে খুব কঠিন হয়ে যায়, কারণ আমার কাছে তাদের খুশি দেখাই তো সবচেয়ে বড় আনন্দ। তাই মাঝে মাঝে হুট করে তাদের সঙ্গে বের হয়ে পড়ি, শুধু তাদেরকে একটু খুশি দেখার জন্য। আজকে বাচ্চাদের আনন্দে একটু সময় দিতে আমরা যাচ্ছি সিসিইউএলবি রিসোর্টে। মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে যাই। বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া শুধু মজা করার জন্য নয়, বরং তাদের সার্বিক বিকাশের জন্য খুবই জরুরি। নতুন জায়গা দেখার মাধ্যমে ওদের কল্পনা শক্তি ও জ্ঞান বাড়ে। বাইরে গিয়ে খেলাধুলা বা নতুন কার্যকলাপে অংশ নেওয়া ওদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক উন্নয়নে সাহায্য করে। বাচ্চাদের সঙ্গে সময় কাটালে ওদের আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতা বাড়ে। আজকের ওয়েদার সত্যি অসাধারণ ছিল। রৌদ্র উজ্জ্বল, আকাশ একদম স্বচ্ছ নীল আর হালকা হাওয়া বইছে। মনে হচ্ছে সবকিছু একটু শান্ত ও উজ্জ্বল হয়ে উঠেছে। আজকের এই সুন্দর আবহাওয়ার কারণেই আমাদের স্মৃতিটা আরো সুন্দর রঙিন হয়ে থাকবে। রিসোর্টের গেট দিয়ে ঢুকতেই আমাদের মনে হলো আমরা অন্য জগতে চলে এসেছি। চারপাশে সবুজ গাছ আর পাখির ডাক, সেই সাথে বাগানগুলো খুব সুন্দর করে সাজানো। এত সুন্দর পরিবেশে সত্যি এক মুহূর্তে ক্লান্তি দূর হয়ে যায়। আর এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে ইচ্ছে মতো দৌড়াদৌড়ি এবং ঘোরাঘুরি করছিল। আজ আমরা এখানে এসেছি শুধু সারাদিনের জন্য, রাতে থাকবো না। সকালবেলা এখানে এসে সবুজ প্রকৃতি আর খোলা জায়গা দেখে খুব ভালো লাগছিল। বাচ্চারা খেলছে, দৌড়াচ্ছে, ছবি তুলছে, আর আমরা পাশে বসে তাদের খুশি দেখছি। সন্ধ্যার আগে আমরা ফিরে যাব, কিন্তু এই একদিনের ছোট্ট ঘোরাঘুরি বাচ্চাদের জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকবে। সিসিইউএলবি রিসোর্টে শুধু দিন কাটানো নয়, এখানে রাতেও থাকা যায়। যদি হাতে অনেক সময় থাকতো তাহলে এখানে রাতেও থেকে যেতাম। রিসোর্টের সুন্দর রুমে রাত কাটানো মানে একদম স্বপ্নের মতো অনুভূতি। রুম থেকে দেখা যায় শান্তিপূর্ণ সবুজ বাগান আর লেক। আমরা এখানে যদিও রাতে থাকবো না, তবে রেস্ট করার জন্য একটি রুম নিয়েছি। বাচ্চারা খেলবে, দৌড়াবে, ছবি তুলবে, আর মাঝখানে আমরা একটু বিশ্রাম নিতে পারবো। আমরা রিসোর্টে ঢুকেই প্রথমে বাইরে ঘুরে ঘুরে দেখেছি। বাচ্চারা অনেকক্ষণ খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর রেস্ট করতে আমরা রুমে চলে এলাম। রুমটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। তারপর বাচ্চাদেরকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিলাম। রুমে ঢুকেই মনে হলো সবকিছু কত পরিপাটি ও সুন্দরভাবে সাজানো। আমাদের ইউজ করার জন্য সাবান, শ্যাম্পু সবকিছু এখানে রাখা আছে। এরপর আমি চলে গেলাম বেলকনিতে। বেলকনিতে দাঁড়িয়ে দেখলাম চারপাশটা কত সুন্দর লাগছে। সবুজ গাছপালা, লেকের শান্ত জল আর দূরে দূরে সূর্যের আলো ছড়িয়ে থাকা, সব মিলিয়ে একদম মনোমুগ্ধকর পরিবেশ। রুমের ভিতরেও ফার্নিচার গুলো খুব সুন্দরভাবে সাজানো, বিছানার লেআউট যত্ন সহকারে করা, আর বেলকনিতে দেখা সবুজ ও আলো সব মিলিয়ে খুব আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। আমরা রুমে বেশ কিছুক্ষণ বিশ্রাম করে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের সময় আমরা রিসোর্টের বুফেতে খেতে বসেছি। এখানে আমরাই ফার্স্ট খেতে চলে আসি। সেই সময় মাত্র টেবিলে খাবার সাজিয়ে রাখা হচ্ছিল। আমি যখনই কোনো বুফেতে খাই চেষ্টা করি যতগুলো আইটেম আছে সবগুলো ট্রাই করার। এখানে অনেক অনেক আইটেম ছিল, যদিও আমি সব নিতে পারিনি, কারণ আসলে এতগুলো আইটেম একসাথে খাওয়া সম্ভব না। তারপরও আমি চেষ্টা করেছি বেশ অনেকগুলো খাবার অল্প অল্প নিতে। লাঞ্চ করে আমরা আবার রুমে চলে আসি। রুমে বেশ কিছুক্ষণ রেস্ট করে আমরা সুইমিং করতে চলে যাই। আমি যখনই কোনো রিসোর্টে ঘুরতে যাই আমার রিসোর্টের রুমে শুয়ে ঘুমাতে ইচ্ছে করে, আবার বাইরে ঘুরে ঘুরে দেখতেও ইচ্ছে করে। কি যে একটা মহাবিপদে পড়ি। দুপুরে লাঞ্চের পর আমার একটু না শুয়ে থাকলে ভালো লাগে না, আবার সুইমিং করতেও ইচ্ছে করছিল। আমি ওদেরকে বললাম তোমরা গিয়ে সুইমিং করো, আমি রুমে একটু ঘুমাই, কিন্তু তারা আমাকে থাকতে দিল না। তাদের পেছন পেছন ক্যামেরাম্যান হিসেবে গেলাম। সুইমিং পুলের এই পাশটাতে এসে দেখে আরো বেশি সুন্দর। আমার সুইমিং পুলে খুব ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি ইচ্ছে করছিল না সুইমিং পুলে নামতে। তাই ওদেরকে বললাম তোমরা নামো আর আমি এখানে বসে থাকি। বাবা ছেলেরা মিলে সুইমিং পুলে নামার প্রিপারেশন নিচ্ছিল, আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। এই সময় পানি চকমক করছে সূর্যের আলো, আর চারপাশে সবুজ গাছের ছায়া পড়েছে পানিতে। বাচ্চারা সুইমিং পুল দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সুইমিং পুলে নেমে অনেক বেশি মজা করছিল, আর আমি পুল সাইড লাউঞ্জে বসে সেগুলো দেখছিলাম। আরহাম পানিতে নেমে অনেক মজা করছিল, হঠাৎ করে তার নাক দিয়ে পানি ঢুকে যায় আর সে খুব ভয় পেয়ে যায়। এরপর কান্নাকাটি শুরু করে, সে এখানে নামবে না, আবার পানি থেকে উঠবেও না, সে এখানে পা দিয়ে বসে থাকবে। তারপর সে পুলের এক সাইডে বসে এভাবে খেলছে, আর আরাফ অন্যদিকে সাঁতার কাটছে। আমি বারবার আরহামকে বলছিলাম এখন নামো, কিচ্ছু হবে না, কিন্তু সে বলছিল আমার এখানে অনেক ভালো লাগছে। আরহাম সব সময় সুইমিং পুলে যাওয়ার জন্য খুব বায়না করে, কিন্তু তাকে যখন নিয়ে যাওয়া হয় সে পানিতে নামতে চায় না, এক পাশে বসে এভাবে পা দোলাতে থাকে। তারা পানিতে এত মজা করছিল দেখে নামতেও ইচ্ছে করছিল, আবার অলসও লাগছিল। সেজন্য ভাবলাম একটু জুস খেতে খেতে তাদের এই মুহূর্তগুলো এনজয় করি। সবার জন্য জুস নিয়েছিলাম, তারা পানিতে বসে বসেই খেয়েছে। এরপর তারা সুইমিং পুলে খেলাধুলা শেষ করলে আমরা আবার রুমে চলে যাই। আরহাম খালি গায়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, কারণ সে সুইমিং পুলে দুটো গেঞ্জি নিয়ে আসছিল, দুটোই ভিজিয়ে ফেলেছে। এরপর আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, তারপর রুমে এসে ভাবলাম সবার জন্য একটু কফি বানাই। রিসোর্টের রুমে যে কফি দেওয়া থাকে সেটা খেতে আমার একদম ভালো লাগে না, কারণ আমি বাসায় যেভাবে কফি বানিয়ে খাই সেভাবে এখানে বানিয়ে খাওয়া সম্ভব না। সেজন্য আমি সবার জন্য কফি বানালাম, আর আমার জন্য ব্ল্যাক টি রেডি করেছি। গ্রিন টি, ব্ল্যাক টি, মাসালা টি যেমনই হোক না কেন আমি খেতে পারি, কিন্তু দুধ চা কফি পারফেক্ট না হলে একদমই খেতে পারি না। আমার সব সময় একটু ঘন দুধ চা পছন্দ, আর কফি বানালে খুবই ফুমি করে বানাই। ওদের সবাইকে হাতে হাতে কফি দিয়ে দিলাম।
খেলাম আর আমারটা নিয়ে আমি বেলকনিতে চলে গেলাম। আসলে এই কফিটা আমার না, আমার হাজবেন্ডের। আগেই বলেছি আমার জন্য ব্ল্যাক টি বানিয়েছি। এরপর আমরা সবকিছু গুছিয়ে রেডি হয়ে গেলাম বাসায় যাবার জন্য। একেবারে বেরোবার আগে আমরা এখান থেকে বিকেলের নাস্তা করে যাব। যেখানে যাই সবসময় এদের পিছনে আমাকে ভিডিও করতে হয়। আমি যেহেতু ভিডিওর সামনে চাই না, তাই পেছনে থেকে এটাই করতে হয়। তারপর এখানে বসে পারফেক্ট একটা কফি বানিয়ে খেলাম। দুধ, চিনি আর কফির সুন্দর একটা রেশিওতে। সব মিলিয়ে দিনটা সত্যিই দারুণ কেটেছে। বাচ্চাদের হাসি, আনন্দ, ঘুরে বেড়ানো আর এই শান্ত পরিবেশ সবকিছু মিলে মনটা অনেক ভালো হয়ে গেছে। জীবনের ব্যস্ততার মাঝেও এমন একটা দিন আমাদের সবাইকে নতুন করে প্রাণ দেয়। দিন শেষে মনে হলো মাঝে মাঝে ঘুরে আসাই জীবনের অনেক বড় রিফ্রেশমেন্ট। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।